যৌক্তিক সময় নির্বাচন, বিভিন্ন দলকে ডক্টর ইউনূসের আশ্বাস। বৈঠকে আমন্ত্রণ পায়নি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং তাদের শরিকরা। মানুষের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন দাবি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। দলের নেতাকর্মীদের সতর্ক থাকার কড়া নির্দেশ। শিক্ষক লাঞ্ছিতের ঘটনা আর যেন না ঘটে, শিক্ষা মন্ত্রণালয় থেকে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। নির্বাচন কমিশন গঠনের সার্চ কমিটি অস্বচ্ছ ছিল, পছন্দের লোক বসিয়েছে শেখ হাসিনা, অভিমত বিশিষ্টজনদের। স্বৈরতান্ত্রিক ব্যবস্থা বন্ধে সংস্কার নয়, রাষ্ট্র পুনর্গঠন করতে হবে, স্পিক বাংলাদেশ আয়োজিত একক বক্তব্যে বলেছেন অধ্যাপক আলী রিয়াজ। লিটারে ৬ টাকা কমিয়ে অকটেন পেট্রোল আর ১ টাকা ২৫ পয়সা কমিয়ে ডিজেল ও কেরোসিনের নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। জ্বালানি ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতি হয়েছে জানালেন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ফাউজুল কবির খান। অপ্রয়োজনীয় বলেছেন খুলনা রূপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ প্রকল্পকে। রূপপুর পরমাণু প্রকল্প থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থ আত্মসাতের বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। ছাত্র আন্দোলনের সময় রাজধানীতে ভাঙচুর ও সরকারি কাজে বাধাসহ ২২৮ মামলায় রুহুল কবির রিজভী ও আমির খসরু সহ ৩০৫৬ জনকে অব্যাহতি। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইসাক আলী খান পান্নার মরদেহ বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে ভারতের মেঘালয় পুলিশ। ২ সপ্তাহের ভয়াবহ পরিস্থিতির পর উন্নতির দিকে নোয়াখালীর বন্যা পরিস্থিতি। স্বাভাবিক হয়েছে জেলা শহর মাইজদী, সোনাইমুড়ি ও চাটখিল উপজেলায় বন্যা পরিস্থিতি। বন্যা পরিস্থিতির উন্নতির সাথে ফেনীতে দেখা দিচ্ছে পানিবাহিত নানা রোগবালাই। ডায়রিয়া, আমাশা, পেটে ব্যথা, জ্বর ও চর্মরোগে আক্রান্ত হচ্ছে বানভাসীরা। গাজীপুরের কালিয়াকৈরে কর্মবিরতি পালন করেছে একটি ওষুধ কারখানার শ্রমিকরা। চাকরি স্থায়ীকরণ সহ ২১ দফা দাবি শ্রমিকদের। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলের খারকিভ শহরে রুশ বাহিনীর হামলায় শিশুসহ নিহত ৭ জন, আহত অন্তত ৫৯ জন। অপতথ্য ছড়ানোর অভিযোগে ব্রাজিলে বন্ধ হচ্ছে মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স। বাফুফে সভাপতির পদ থেকে কাজী সালাউদ্দিনকে পদত্যাগ করতে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে সাবেক জাতীয় ফুটবলার সংগঠকরা। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানকে ২৭৪ রানে অল আউট করেছে বাংলাদেশ। মেহেদী মিরাজ ৫ উইকেট আর তাসকিন আহমেদ ৩ উইকেট নিয়েছেন। বদলে যাচ্ছে পূর্বাচল স্টেডিয়ামের নাম ও আকৃতি। বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, মাঠ করতে তো নৌকা বা স্কয়ার শেপের দরকার নেই, মাঠ হবে ওভাল আকৃতির। বলিউড অভিনেতা সালমান খান পাঁজরের চোট পেয়ে অসুস্থ হয়ে চিকিৎসকের শরণাপন্ন। বন্ধ রয়েছে তার নতুন সিনেমা সিকান্দারের শুটিংয়ের কাজ। ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদ সহ ১৩ দফা দাবিতে শুক্রবার রাতে জাদুঘর থেকে সংসদ ভবনের সচেতন নারী সমাজের শেকল ভাঙার পদযাত্রা কর্মসূচিতে অগ্নিমশাল হাতে অংশ নেন সঙ্গীত শিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান, কৃষ্ণকলি ও অভিনেত্রী আজমেরি হক বাঁধন।